চাঁদ বলে এই কলিজীবে দিতে পারে রে পথ আমার ওরা কান্দির সহজ সহজ সরল মত পথের করে হরি নামে ওই রথে উঠল ভুলে থাকে সাধ্য সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা প্রিয় হরিচাঁদের উপর তার জীবনের ভার গো
কি পারে ঘরে ঘরে থাকি কে জল ঝরে তার ছোট্ট করে দিচ্ছি সমাধান বসে শোনেন যত প্রশ্ন করলো এসে আমার ভাই মতুয়াদের নাকি গুরু নাই তোমার কাছে শুনিবারে চাই বলেছে মতুয়ার গুরু নাই যে গানে লিখেছে আমার অশ্বিন নিগো সাই সেখানেও গুরু তত্ত্ব পাই যদি যাবি উপার করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলো রে এবার আছে না আর একটা কি গান যেন আছে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ওর মধ্যে আছে তার তরি যায় না রসাতল যার গুরু আছে কান্ডারি আছে না কোথায় গুরু আছে কুলো গুরু নাই আগে ছিল কুলো গুরু কোথা এই দীক্ষা দিত পৈতাধারী যারা এই ছিল সমাজ যে ধারা জানেন ভালো আপনারা কি নিয়ম ছিল আমার বাবা যে ব্রাহ্মণের কাছ থেকে নেছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে তার ছেলের কাছ থেকে আমার ছেলে আর এইভাবে শোষণ কলে চলতে থাকবে বংশানুক্রম গুরু আছে কিন্তু গুরুগিরি ব্যবসা নাই এই জন্য বলে ধরা তার ধরা আমি মনিকার ধরা আমি হরশিকের ধরা হয় না ধরা মানে কি অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর্ষা ধরে পিতৃধন যে ধরা শিখাইয়ে দেয় সেই মানুষ প্রকৃত গুরু হয় এই কুলগুরু কোথায় এখানে নাই বেভিচারের বিরুদ্ধে মতুয়াদের পাই লিখে গেছে আমার হরিচাঁদের অপার লীলা রে লীলা বোঝে সাধ্যকার লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেভিচার তাহলে নিশ্চয়ই বৈষ্ণবের বাজারে বেবিচার ঢুকেছিল বলে সেই বেবিচারকে বিশুদ্ধ করবার জন্য হরিচাঁদ এসেছিল যে পবিত্র মত শ্রী চৈতন্য দিল তার মধ্যে বেবিচার ঢুকিল তাই শিহরি আবার আসিল আমার নিতাই গৌরের যে পবিত্র মতবাদ যদি সবাই মেনে নিত তাহলে হরিচাঁদের আশা লাগতো না কিন্তু গুরু চাঁদের আসতি হতো তাই না হলে দলিত পতিতি কে করবে এই উদ্ধার তাই গুরু চাঁদ এসে সে এবার গেছিল সেই পাগলা দিগম্বর
এই জন্যে বড় কষ্ট হয় যখন সেই মতুয়ার বাজারে বেভিচার দেখি। যে বেভিচারকে নষ্ট করবার জন্য শ্রীহরি আগমন হয়েছিল। আপনাদের চরণতলে আমি একটাই নিবেদন রেখে যাব, আমি হোক, সে হোক, যে হোক, বেভিচারে কেউ লিপ্ত হলে তাকে সাপোর্ট করবেন না কখন। কারণ মতুয়ার বাজার বেভিচার বিরোধী, যে হোক সে। যদি সমাজ থেকে ধাক্কা খায় তাহলে শুধরানোর পথ পায়। বুঝতে পারছেন কি বলছি? তাই না রে মতুয়া এলাম। আমি যদি মতুয়া হই গোসাই, আর যদি বেভিচারে লিপ্ত হয়ে যাই, তাহলে বৈষ্ণব কি ক্ষতি করছে ভাই? গুরু আছে মতুয়াদের ভেতরে, আমি কহিলাম অশ্বিনীর সঙ্গীত ধরে, আরো পাবেন নীলামৃতের ভিতরে। সবারই গুরু ছিল, আমারও গুরু আছে। আমার গুরু গোপাল সাধু। শোনো দিয়ামন, গুরু নাই বললে কেন আমি জানি না এখন। আমি মহানন্দ হালদার, আমার গুরু গোপাল সাধু। তারা কয় গুরু নাই, আমার তা জানা নাই। গুরু ছাড়া কখনো ভজন হয় নাকি? শিখবা কার কাছে? তুমি অশ্বিনী কর্তা সব লিখে গেছে। একটা গান আছে না, প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা, এর মধ্যে একটা পদ আছে, প্রেমিক গুরুর কথা লেখা আছে। সুন্দর একটা পদ আছে, একদম উল্লেখ আছে প্রেমিক গুরুর। মনে আছে? হ্যাঁ, সঙ্গ লয়ে করণে মন। এই তো দেখেছেন, গুরু যেন প্রেমিক হয়, কামুক না হয়। ওই যে প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি, প্রেমিক গুরুর সঙ্গ ধরি। হরিবলা সঙ্গ ধরি, প্রেমিক গুরুর সঙ্গ ধরি, হরে মনে প্রেম তামাশা। গুরু আছে, গুরুগিরি নাই, গুরুগিরি ব্যবসা নাই। গুরু আছে কিন্তু কামুক গুরু না, প্রেমিক গুরু চাই। বুঝতে পারছেন কি বলছি? প্রথমবারে বেশি বলে কি বা প্রয়োজন, দরকারি কথা এবার শোনেন এমন। কমিটি ডাক দিয়ে আমার কাছে কয়, উৎসব করতে অনেক টাকা খরচ হয়ে যায়। সরকার মহাশয় কথা লবেন, সবার কাছ থেকে ভিক্ষা করে দেবেন। কমিটির ছেলে পেলে রয়েছে কোথায়, থালা কিংবা ঝোলা নিয়ে আসো এ সভায়। ভক্তদের কাছে তোমরা সবাই যাবে, যার যেমন যোগ্যতা সে তেমন দেবে। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। পরপারে ডাকা শিলে সবই পড়ে রবে, একা একা ফাঁকি দিয়ে সেদিন যেতে হবে। আসো আমি আপনাদের